আপনি কি চ্যাটজিপিটি কি শুধুমাত্র লেখালেখির জন্য ইউজ করেন? আজকের ভিডিওতে আমরা দেখবো যে চ্যাটজিপিটি দিয়ে কীভাবে আমি ল্যাপটপ ঠিক করলাম। তো আমার ল্যাপটপটা বেসিক্যালি একটু প্রবলেম করছিল, যেটা আসলে আমি ফিক্স করতে পারছিলাম না। আসলে আমি কোথায় যাবো না যাবো সেটা নিয়ে ভাবছিলাম। দেন তারপর মাথায় একটা আইডিয়া আসলো যে ও আচ্ছা, চ্যাটজিপিটি তো আছে, তো আমি চ্যাটজিপিটি থাকতে এখানে ওখানে কেন যাব। দেন আমি চ্যাটজিপিটির হেল্প নিয়ে এই পুরো ল্যাপটপের প্রবলেমটাকেই সলভ করে ফেললাম। ওকে, তো চলুন দেখে নেই পুরো কাজটা আমি কীভাবে চ্যাটজিপিটির সাহায্যে করলাম। ইটস গেট স্টার্টেড। সো আমি বেসিক্যালি যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা হচ্ছে আমার কিবোর্ড জ্যাম ধরে থাকতো, মানে কেমন যেন কাজ করতো না, মানে এটা হচ্ছে পুরো আমার মাথাটা নষ্ট করে দিচ্ছিল। সো তারপর আমি ভাবতেছিলাম যে আসলে কী করব। দেন ল্যাপটপটা আমি খোলা শুরু করলাম অ্যান্ড তারপর আমি এটাকে খুলে দেন আমি চ্যাটজিপিটি দিয়ে পুরো কাজটা করার একটা প্ল্যান করলাম। অ্যান্ড দেন অবশেষে আমাদের ল্যাপটপটা কিন্তু খোলা হয়ে গেল। দেন এটা হচ্ছে আমার ল্যাপটপের ভিতরের ওভারভিউ। তো আমি এখান থেকে একটা ন্যাকড়া নিলাম, যেটা দিয়ে আমি হচ্ছে আমার কাজে লাগবে, এবং নিলাম একটা টেস্টার যেটা আমার কাছে আগে থেকেই ছিল, এবং তারপর নিলাম হচ্ছে একটা ক্লিনজার, যেটা আমার হচ্ছে ল্যাপটপের ক্লিনজার বলতে পারেন। এরপর আমরা আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, দেখেন এই যে হচ্ছে একটা জিনিস দেখছেন, এটা দিয়ে কী করবো বলতে পারেন। আচ্ছা, এটা এখানে রাখি, এটা দিয়ে কাজে আসবে। এখন এখান থেকে আমাদেরকে খুঁজতে হবে যে আসলে এখানে কিবোর্ডের যে মানে কেবলটা আছে ওইটা আসলে কোথায়। সো এখানে অনেকগুলো কেবল থাকার কারণে আমি আসলে বুঝতেছিলাম না যে কোনটা এক্স্যাক্টলি কিবোর্ডের কেবল। আর এটা বুঝতে না পারার কারণে কিন্তু আমি চ্যাটজিপিটিতে চলে আসলাম। এখন চ্যাটজিপিটিকে আমি জাস্ট হচ্ছে কিছু পিকচার তুলে তাকে দিয়ে দিলাম যে ভাই দেখো তো, আমি আসলে বুঝতেছি না যে আমার এইখানে কিবোর্ডের যে হচ্ছে কেবলটা ওটা আসলে কোনটা। দেন এখন চ্যাটজিপিটি কিন্তু দেখেন মজার ব্যাপার হচ্ছে, সে ওয়েব রিসার্চ করে সে কিন্তু আমাকে এই যে তথ্যগুলো দিয়েছে। ওকে, মানে এখানে আসলে কোন কেবলটা এক্স্যাক্টলি মানে কিসের জন্য, সো ওই সবগুলো কিন্তু সে আমাকে বলে দিছে। এখন একটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু আমরা চাইলেই মানে মানে কোনো একটা মেকার দিয়ে কিন্তু আমরা আমাদের হচ্ছে সমস্যাটা সলিউশন করে নিতে পারতাম। বাট এখানে যেহেতু আমি নিজে এটা করতেছি, এত করে কিন্তু আমার নিজেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, রাইট? ওকে, তো আমাদের কাজটা হয়ে গেল। দেন আমি এটাকে লাগিয়ে নেব অ্যান্ড দেন আমি ল্যাপটপটা ওপেন করে নেব। এবার আমাদের ল্যাপটপ ওপেন হচ্ছে, তো আমি আমার পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে দিব, দেখি তো। ব্যাস, এখন কিন্তু আর আমার কিবোর্ডটা মানে আগের মতো প্রবলেম দেখাচ্ছে না। এখন কিন্তু আলহামদুলিল্লাহ খুব ইজিলিভাবেই চলছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো এই পুরো কাজটা কিন্তু আমি চ্যাটজিপিটির সাহায্যে করেছি। সো আপনারাও চাইলে কিন্তু চ্যাটজিপিটির সাহায্যে এরকমভাবে আপনাদের প্রবলেম সলভ করে নিতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার কিন্তু এরকম টেকনিক্যাল কিছু নলেজ ছিল, যে কারণে কিন্তু আমি সাহস পেয়েছি যে চ্যাটজিপিটির হেল্প নিয়ে ওটাকে সলিউশন করার জন্য। সো আপনারও যদি এরকম কিছু প্র্যাকটিক্যাল নলেজ থাকে তাহলে কিন্তু আপনি এই রিস্কটা নিতে পারেন। সো এরকম হ্যাকস সম্পর্কে জানতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।